শিক্ষকগণ আগামীকালকে আপনাদের কোর্স কোড 506 এবং 507 এর পরীক্ষা এবং আপনাদের এখন কোনো যে এক্সট্রা কোনো সময় বাকি নেই যে আপনারা এক্সট্রা কিছু ডিটেলস পড়ার চেষ্টা করবেন। তাই এখানে আমি আপনাদেরকে পিডিএফগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা কোর্স কোড 506 এর সেই পিডিএফগুলো ভিডিও আমরা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, আপনারা সেগুলো দেখতে পারেন। এবং সেখানে নিয়ে এসেছি কোর্স কোড 507 এর সেই 3টি ভিডিও আপনাদেরকে 3টি ব্লক রয়েছে, সেই 3টি ব্লকের 3টি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনাদের পরীক্ষাটা হচ্ছে সেখানে আপনাদেরকে শুধু লেখার দায়িত্ব, আপনাদের মার্ক দেওয়া এনেছে দায়িত্ব, কেননা আপনাদেরকে 2 নম্বর বা পরীক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে। তাই আপনারা যে সকল বিষয় দেখবেন এবং এখানে আপনাদের আমি তাই পিডিএফগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হচ্ছি, কোয়েশনগুলো নয়। এখানে যদি কোয়েশনগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয় তাহলে আপনারা সন্দেহের সম্মুখে পড়ে দিতে পারেন, তাই আপনাদের কোয়েশনটা হয়তো একটু না মিলতে পারে। তাই আপনারা এখানে পিডিএফগুলো একটু পড়ে নিন, যেখানে আপনাদের সুবিধাটা হবে। যেখানে রয়েছে সমাজ, অর্থ এবং প্রতিষ্ঠানসমূহ, সমাজের অর্থ কী, সমাজের হলো সম্পর্কে জানলে না, যদি এখানে যান আপনারা নিচে গেলে দেখতে পারেন যে বা আমি আপনাদেরকে এখানে একটি কথা বলতে চাই, এখানে একটি কথা লক্ষ্য রাখবেন, এখানে ডিটেলস পড়ে নেবেন। ডিটেলসগুলো পড়ে নিলে আপনাদের সুবিধা হবে যে এই ডিটেলসে কী রয়েছে এবং সমাজ হলো সম্পর্কে জানব না, এই সম্পর্কগুলি মানুষের আচরণ এবং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে বুঝবার প্রধান উপায়। পরিবার, গোষ্ঠী ও সমাজের সঙ্গে আপনার বিভিন্ন রকম সম্পর্কের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হয়। এবং যদি এখানে নিচে যান সেখানে দেখতে পারেন অতএব এই সামাজিক সম্পর্ক, ভূমিকা, অবস্থান, নিয়মাবলী বা মূল্যভেদ বোঝার মধ্যে দিয়ে সমাজকে বোঝাই হলো আমাদের মূল প্রতিবেদ্য। যদি এখানে দেখেন কোয়েশনটা, আপনাদের যদি কোয়েশনটা ল্যাটিন শব্দ সোসিয়েট থেকে উদ্ভূত হয়েছে, সোসাইটি বা সমাজ শব্দটি। যদি আপনাদের কোয়েশন আছে সমাজ কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে, সেখানে আপনারা দেখতে পারেন সেই পিডিএফটা পড়লে আপনাদের এই লাভ হবে। সোসিয়েটাস থেকে আপনাদের সেই সমাজ অথবা সোসাইটিটা উৎপন্ন হয়েছে। এখানে রয়েছে সেখানে সামাজিক মিথস্ক্রিয়া এবং যেখানে আপনারা দেখতে পারেন একক ব্যক্তিত্ব ও সমাজ, যেখানে আমেরিকান সমাজতত্ত্ববিদ টেলকট পারসন মনে করেন সমাজ হলো এরকম সামাজিক পদ্ধতি এবং মিথস্ক্রিয়া হলো মানুষের আচরণকে ব্যাখ্যা করার প্রাথমিক একক। তার মতে যতক্ষণ না মিথস্ক্রিয়ার বহু মানুষের যোগদান ঘটেছে ততক্ষণ প্রতিটি ক্রিয়াকে সামাজিক বলা যাবে না। এবং এখানে রয়েছে একক ব্যক্তিত্ব ও সমাজ। প্রতিটি একক ব্যক্তিত্ব, এখানে আপনাদের কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে, পরিবার হলো, ধর্ম হলো একটি সার্বজনীন প্রতিষ্ঠান, সেই প্রাচীনকাল থেকে উত্তর আধুনিক সমাজ পর্যন্ত অর্থনীতি, শিক্ষা এবং রাষ্ট্র, এইগুলি হলো মূল প্রতিষ্ঠান। জন ডিউ লিখেছেন আমরা বিদ্যালয়কে সর্বদাই ব্যক্তিত্ববাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি। ভারতীয় সমাজের বিবর্তন, এখানে একটু কথা দেখতে পারেন, ভারতীয় সমাজের বিবর্তন সম্বন্ধে বিস্তারিত লেখুন, এই কোয়েশনটা আপনাদের আসতে পারে। তাই এখানে দেখতে পারেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখতে পারেন। ভারতীয় সমাজ ব্যবস্থা অত্যন্ত পুরানো এবং জটিল ব্যবস্থা আদি ও মধ্যপ্রাচ্য যুগের সময়কাল থেকেই ভারতীয় উপমহাদেশের সমাজ বিবর্তনের শিকড় প্রতীত হয়েছে। এখানে রয়েছে, আপনারা দেখুন, আমি পেজটা একটু স্লো করছি, আপনারা এখানে দেখে নিলেই আপনাদের শুধু সরেনা রাখার কথা, পয়েন্টগুলো আপনারা সেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যে ভারতীয় সমাজের বিবর্তনের যে পার্টগুলো রয়েছে সেটা রয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেখানে রয়েছে বর্ণসমূহ, বিসি, গুহ এবং জাতীয় উপজাতি কাস্ট, এবং এরপরে রয়েছে ধর্মসমূহ। এখানে শুধু একটু পয়েন্টটা দেখে নেবেন। এক রাজনৈতিক সত্তা, ভারতীয় উপমহাদেশের ভূখণ্ডগত তথ্য। এবং এখানে একটু লক্ষ্য রাখবেন যে আপনাদের এখন এই সময় নেই যে আপনারা বিস্তারিত পড়বেন, এবং বিস্তারিত পড়ে আপনারা এগুলো মনে রাখবেন। তাই পিডিএফগুলো আপনারা বেশি বেশি করে দেখার চেষ্টা করুন, এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে পিডিএফগুলো দেখতে পারেন। সমাজ ও শিক্ষার সঙ্গে সংযোগ, এখানে রয়েছে, আপনারা দেখতে পারেন কি কি পয়েন্ট। এখানে বিদ্যালয় ও সমাজ এবং গণতন্ত্র শিক্ষা তিনি যুক্ত দিয়ে জন ডিউ বিস্তৃত কথায় বলেছেন। তার দুটি রচনা বিশেষের মধ্যে সেগুলি হলো বিদ্যালয় ও সমাজ। এখানে শিক্ষার সামাজিক কার্যাবলী কি, এখানে একটি পয়েন্ট রয়েছে, শিক্ষার সঙ্গে সমস্ত মানুষেরই সম্পর্ক রয়েছে এবং এটি হলো সব সমাজেরই একটি প্রাথমিক চাহিদা। জন ডিউ বলেছেন সামাজিক চাহিদা সম্পন্ন হওয়ার জন্য এটি সমাজের নানান প্রধান কাজ করে থাকে।
এখানে রয়েছে যদি দেখেন যে শিক্ষা সামাজিক কার্যাবলীর মধ্যে এই পয়েন্টগুলো আপনারা ইনক্লুড করতে পারেন। সংস্কৃতি সঞ্চালন, অসাম্য অসমতা কমিয়ে আনা, এবং এরপরে দেখতে পারেন সামাজিক গতিশীলতা ও সামাজিক পরিবর্তন, নতুন জ্ঞানের প্রসারণ, ব্যক্তিগত উন্নতি, এবং একটু নিচে যদি যান সেখানে আর কোনো পয়েন্ট এখানের ভিতরে ইনক্লুড নয়। আপনারা ডিটেলস এগুলো দেখবেন এবং একটা কথা লক্ষ্য রাখবেন, আপনারা অন্য কিছু দেখার আপনাদের প্রয়োজন নয়, শুধু পিডিএফগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। আমি তাই পিডিএফগুলো আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা সেখানে না ওপেন করতে পারেন তাহলে আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো ভিডিওটি একটু চালু করে আপনারা দেখে নিতে পারেন। সেই পয়েন্টগুলো আমি স্লোভাবে তাই দিচ্ছি। শিক্ষা পদ্ধতির উপর সমাজের প্রভাব কী? শিক্ষা পদ্ধতির উপর সমাজের প্রভাব, এগুলো এই পয়েন্টটা দেখবেন। সামাজিক সাংস্কৃতিক ভাবে প্রভাব ফেলতে পারে, সমাজ সাংস্কৃতিকভাবে প্রভাব ফেলতে পারে, এবং এরপরে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে কীভাবে প্রভাব ফেলতে পারে এখানে দেখতে পারেন। রাজনৈতিক অব্যবস্থা এবং এর প্রভাব এইভাবেও প্রভাব ফেলতে পারে। এবং যদি এখানে যান, এই পয়েন্টগুলো শেষ হয়ে গিয়েছে। এখানে যদি আপনারা নিচে যান সেখানে দেখতে পারবেন যে পয়েন্টগুলো এখানে রয়েছে। এখন সম্প্রদায় ও বিদ্যালয়। সম্প্রদায় কি এখানে দেখতে পারবেন, একটি সম্প্রদায়কে বোঝায় সমাজ ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক। সম্প্রদায় কি? সম্প্রদায়কে বোঝার আগে আমাদের সম্প্রদায়ের অর্থ জানতে হবে। সাধারণ ভাষায় সম্প্রদায় হলো আন্তঃনির্ভরশীল একদল মানুষ যাদের এক স্বার্থ, একই পরম্পরা অনুসরণ করে। অর্থাৎ এখানে পয়েন্টটা দেখতে পারেন, সম্প্রদায় হলো আত্মনির্ভরশীল একদল মানুষ যাদের এক স্বার্থ, একই পরম্পরা অনুসরণ করে। এটা হলো সম্প্রদায়। আপনারা সম্প্রদায়ের ডেফিনেশনটা এখানে নিতে পারেন। এবং এখানে রয়েছে সম্প্রদায়কে বুঝবার আগে আমাদের জানতে হবে সম্প্রদায়ের অর্থ। চলতি কথার অ্যারিস্টটল প্রথম সম্প্রদায় শব্দকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে একই মূল্যবোধের অংশীদার একদল মানুষের তৈরি একটি দল। বিভিন্ন প্রকার সম্প্রদায় রয়েছে। প্রথম হলো ভৌগোলিক সম্প্রদায়, এটি তৈরি সদস্যদের ব্যবস্থান অনুযায়ী, যেমন গ্রাম বা জেলা। দ্বিতীয় হলো প্রাচীন জাতিগত, বর্ণগত ও ধর্মীয় সম্প্রদায়, যেখানে সদস্যরা জাতির প্রাচীনত্ব, বর্ণ ও পরিস্থিতি বাস করে। এখানে রয়েছে আপনি কি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে কোনো বৈচিত্র্য লক্ষ্য করেন কেন? যে এখানে একটি কোয়েশন দেখেন, যেহেতু আপনারা পিডিএফটা পড়ছেন দেখতে পাচ্ছেন সেখানে স্থানীয় সম্প্রদায়ের কোনো বৈচিত্র্য লক্ষ্য করেন কেন এবং কেন, যে কোয়েশনটা রয়েছে আপনারা এখান থেকেও সেই কোয়েশনটা আপনাদেরকে দিয়ে দিতে পারে। তাই এখানে এইগুলো দেখার চেষ্টা করবেন। যেখানটা দেখতে পাচ্ছেন পিডিএফ পড়ার কীভাবে সম্প্রদায়কে বুঝতে হবে সেই পিডিএফে রয়েছে। এবং যদি এখানে নিচে যান, প্রাথমিক শিক্ষা স্বীকৃতি সম্প্রদায়, প্রাথমিক শিক্ষা স্বীকৃতি সম্প্রদায়গুলো প্রয়োজনীয় নয়। এবং যদি নিচে যান, শিল্প সম্প্রদায় যোগদানের উপর ধারণাটা তাহলে করা, এটিও বিকেন্দ্রীকরণ। সাম্প্রদায়িক মালিকানার বিভিন্ন সূচক কি, যদি এই কোয়েশনগুলো আসে, বিদ্যালয়ের সঙ্গে সম্প্রদায়ের নেওয়া সম্পর্ক, সম্প্রদায়ের দ্বারা জরুরি প্রয়োজনে বিদ্যালয়ের যত্ন নেওয়া, বিদ্যালয়ের সকল কর্মসূচিতে সম্প্রদায়ের অংশগ্রহণ, সাম্প্রদায়িক মালিকানার বিভিন্ন সূচক, এবং শিক্ষণ ক্রিয়াতেও যুক্ত থাকতে পারা। পয়েন্টগুলো সূচকগুলো, সম্প্রদায় ও বিদ্যালয়ের সাধারণ ক্ষেত্র, সম্প্রদায়ের গঠন, পেশাগত অর্থনৈতিক উপাদান, রীতিনীতি, ঐতিহ্য ও ধর্মবিশ্বাস, এবং সুযোগ বঞ্চিত। যেহেতু আপনাদের পরীক্ষা খালি, তাই আপনারা বিশদ বই পড়ে আপনাদের লাভ হবে না, ভিডিওগুলো দেখলেই আপনাদের সুবিধা হয়ে যাবে। আপনাদের পেজ ডাউনলোড করতে হচ্ছে না, পেজ স্ক্রল করতে হচ্ছে না, শুধু আপনারা দেখে নিন। তামিলনাড়ু গৌড় অঞ্চলে পানিয়া বলে এক আদিবাসী সম্প্রদায় বাস করে। তাদেরকে তাদের আদিবাসী ভাষাতে সামাজিকীকরণ করা হয়েছে, কিন্তু যখন তারা বিদ্যালয়ে এখানে সম্প্রদায়ের ভাষা শিক্ষা সিসিএল কি যদি দেখেন, সিসিএল হলো এটি হলো একটি উপায় যেখানে শিক্ষার্থী দলগতভাবে ভাষার কোনো প্রকারটা শিখতে চায় তা বুঝতে হবে। সিসিএলটা একটু দেখবেন। সম্প্রদায়ের ভাষা শিক্ষার বাধা, ভাষার বিকাশে সাধনে শিক্ষাদান, শিক্ষার্থীর সংস্কৃতির অর্থ কী?
সংস্কৃতির অর্থ কি? প্রতিটি গোষ্ঠী কতগুলি একই স্বার্থ এবং এখানে রয়েছে জাতীয় নীতি ও কর্মসূচির পরিকল্পনা। শিক্ষার জাতীয় নীতি কি? 1986 এবং 1992 এগুলো দেখবেন এই কোয়েশনগুলো। এখানে রয়েছে আদিবাসীদের সামাজিক জীবন ও গ্রামের উদাহরণ। উৎসব সংস্কৃতির পল্লাকাটা হিরে, এটাও কোয়েশন আপনাদের। পল্লাকাটা হিরেও এই কোয়েশনটা গত আপনাদের 506 মনে হয় পরীক্ষায় এসেছে। আপনারা পলকাটা হিরেটা একটু দেখার চেষ্টা করবেন। লোকক্রীড়া এগুলো শর্ট নোট আসতে পারে, অথবা এখানে লোকক্রীড়া বিষয়ে নোট লিখুন। লোকক্রীড়া দেখতে পারেন, ক্রীড়াটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবং শিক্ষার্থীর জীবনমুখী দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব। সম্প্রদায়ের প্রভাবটা কী রয়েছে? জীবনমুখী শিক্ষার ব্যাখ্যা। এখানে দেখুন সৃজনশীল চিন্তা দক্ষতা যা রয়েছে, সৃজনশীল চিন্তা আমাদেরকে প্রত্যেক জীবনে উদ্ভূত পরিস্থিতি কীভাবে মানিয়ে নিতে হবে বা কখন মানিয়ে হতে হবে তা শেখায়। যদি দেখেন পয়েন্টগুলো, জীবনমুখী দক্ষতার অর্থ কি? মিথস্ক্রিয়া এলএসপি অর্থাৎ জীবনমুখী দক্ষতা শিক্ষা অর্থ এখানে দেখবেন, এখানে পেয়ে যাবেন ডিটেলস। এবং এখানে যদি যান নিচে কি রয়েছে, নিচে কোনো ইম্পর্ট্যান্ট আরেকটি কোয়েশন দেখতে পারেন, কিভাবে সম্প্রদায় বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে তার অবদান রাখতে পারে, সেই কোয়েশনটিও আপনাদের প্রয়োজনীয় রয়েছে। সেখানে আপনারা ডিটেলস দেখবেন, এখানে ডিটেলস রয়েছে, পয়েন্টগুলো আপনারা দেখতে পারেন। এই পয়েন্টগুলো আপনাদের দেখে নিলেই আপনাদের কাজ হয়ে যাবে। যেখানে শুধু আপনাদেরকে পয়েন্টগুলো স্মরণ রাখার কথা, সেই পয়েন্টগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং যদি আপনারা নিচে যান, বিদ্যালয় শিক্ষার উন্নতিতে সম্প্রদায়ের ভূমিকা কী, সেই বিদ্যালয় শিক্ষার উন্নতিতে সম্প্রদায়ের ভূমিকা এখানে রয়েছে, পয়েন্টগুলো দেওয়া, পয়েন্টগুলো দেখে নিতে পারেন। তাই এই পয়েন্ট বিদ্যালয় অভিভাবক ও সম্প্রদায়ের অংশীদারিত্বকে লালন করা, এখানে কোনো প্রয়োজনীয় কিছু নেই। এবং যদি এখানে কীভাবে সম্প্রদায়ের স্থানীয় উৎপাদনকে চিহ্নিত করতে সহজলভ্য করবেন, এখানে কোনো প্রয়োজনীয় কিছু নেই। এবং যদি আপনারা যোগদানমূলক শিক্ষণ ও কর্ম পিএলএ পদ্ধতিটা আপনারা দেখার চেষ্টা করবেন, সেই পিএলএ পদ্ধতিটা আপনাদের প্রয়োজনীয় রয়েছে। পিএলএ পদ্ধতি কি? চাপাটি সম্প্রদায়ের কুলন শক্তি। চাপাটির প্রতি কী ব্যবহার দেখুন, চাপাটি কি এখানে একটি কোয়েশন দেখতে পারেন, যেখানে রয়েছে আপনাদের সম্প্রদায় বিদ্যালয়ের সাধারণ ক্ষেত্র, যেখানে আপনাদেরকে পিডব্লিউপি পয়েন্টগুলো রয়েছে। এবং যদি আপনারা নিচে যান, কি আরও কোনো পয়েন্ট রয়েছে, আপনারা এখানে আম্বেদকরের প্রাথমিক শালা কীর্তি, এবং এখানে আপনারা ডিটেলস পাবেন। আপনাদেরকে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এবং কয়েকটি কোয়েশন আমি রেখেছি আপনাদেরকে 506-এর, সেই কোয়েশনগুলো রাত্রেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের পরীক্ষায় যাওয়ার আগে আপনাদের সেই কোয়েশনগুলো আপনারা দেখে নিলে কোয়েশনের সঙ্গে আনসারও দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে রাত্রেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আরও 2টি ব্লক রয়েছে, সেই 2টি ব্লকের মাধ্যমে যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা একটা কথা আপনারা লক্ষ্য রাখতে পারেন, শুধু পিডিএফই আপনাদের প্রয়োজনীয়, তাই পিডিএফগুলোই আপনারা দেখার চেষ্টা করবেন। এখানে আপনারা যে ডিটেলস কিছু দেখবেন এবং অন্য কিছু আপনাকে ফলো করতে হবে, এরকম কোনো কিছু আপনারা যদি এখন ফলো করতে চান তাহলে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই আমি পিডিএফগুলো ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওর মাধ্যমে আপনারা পিডিএফগুলো দেখে নেবেন। তাই ভিডিও আপনারা চালিয়ে কন্টিনিউ করে রেখে দিবেন, আপনাদের এগুলো কাজগুলো হয়ে যাবে। রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009-এর কী রয়েছে এখানে দেখতে পারেন। RTE 2009-এর মূল বৈশিষ্ট্যগুলো কি এখানে দেখুন। এই কোয়েশনগুলো আপনাদের অতি প্রয়োজনীয় কোয়েশন। এবং এরপরে যদি আপনারা নিচে যান, এরপরে RTESS-এর সর্বশিক্ষা অভিযানের স্বাধীন সম্প্রদায়ের অংশগ্রহণ। তো এখানে যে সকল আরও পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। কেননা বিস্তারিত বলতে গেলে বেশি সময়ের প্রয়োজন হয়ে যাবে একটি ব্লগ নিয়ে আলোচনা করতে। তাই যে সকল ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বলতে পারেন যে এগুলো দেখিয়ে দেওয়ার কি
বা এগুলো দেখিয়ে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি পারছি না। সেই যে সকল এই যদি একটা ব্লগ পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয় তাহলে 2-4 ঘন্টা লেগে যেতে পারে। তাই এই আপনাদেরকে যতটুকু পারছি এখানে যে অল্প কথায় বলতে গেলে সম্প্রদায়কে শিক্ষাক্ষেত্রে যুক্ত করলে যে যে উদ্দেশ্য সাধন সম্ভব হয় তা হলো, আপনাদের কোয়েশন এরকম আসতে পারে, সম্প্রদায়কে শিক্ষাক্ষেত্রে যুক্ত করলে কি কি উদ্দেশ্য সাধন সম্ভব হয় তা লিখুন। এখানে এই পয়েন্টগুলো আপনারা লিখতে পারেন। তাই এই পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। শিক্ষাক্ষেত্রে সম্প্রদায়ের অবদান পয়েন্টটা দেখবেন, এই পয়েন্টটা ইম্পর্ট্যান্ট রয়েছে, এই পয়েন্টটা আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখানে সম্পদ এখানে দেখতে পারেন, এখানে একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্যাগুলো চিহ্নিতকরণ অথবা গোষ্ঠীর যোগদান কিভাবে শিক্ষার মান উন্নয়ন করে, সেখানে এই পয়েন্টগুলো এখানে দেখবেন। দেখে যেগুলো প্রয়োজন হয় আপনারা এই পয়েন্টগুলো এখানে এই কোয়েশনের ভিতরে আপনারা ইনক্লুড করতে পারেন। এই কোয়েশনের আনসার গোষ্ঠীর যোগদানে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করে, এখানে পয়েন্টটা আপনারা দেখতে পারেন। সেই পয়েন্টের আওতায় রয়েছে সাব পয়েন্টগুলো, আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। SSRTভুক্ত গ্রামীণ শিক্ষা সমিতি BECS কি, BECS এর বিষয়ে আপনারা এখানে ভিলেজ স্কুল কমিটি বা গ্রামীণ শিক্ষা সমিতি গেলে যেগুলো কাজ করতে হয় তা হলো, দেখতে পাচ্ছেন BECS এর কাজগুলো এখানে রয়েছে নিচে, আপনারা প্রয়োজনীয় রয়েছে এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। কেস স্টাডি উত্তরপ্রদেশ, এখানে BECS এর ভূমিকা, সেই BECS এর ভূমিকাটাও আপনারা দেখতে পারেন। BECS এর ভূমিকা এখানে রয়েছে কেস স্টাডি 7, যেখানে আপনাদের বিদ্যালয় পর্যায়ে SMC পিটি এর মূল কার্যাবলী কি, কার্যাবলী এখানে দেখতে পারেন পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো দেখবেন। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে আর কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে না, তাই আপনারাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। তাই যে সকল ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা এগুলো দেখুন এবং আপনাদেরকে নিয়ে আমি নেক্সট ব্লগ নিয়ে আপনাদেরকে খুব শীঘ্রই একটা ভিডিও, আজকে রাতে 3টি ব্লগ আপনাদের সঙ্গে আলোচনা শেষ করে দেবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যদি আপনাদের নোটিফিকেশন না যায় আপনার চ্যানেলটা ভিজিট করতে থাকবেন, যেখানে আপনারা